আসসালামু আলাইকুম। আয়শা খাতুন 707 এর পক্ষ থেকে চলে আসলাম আজকে নতুন আরেকটি আমলের ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিও শুরুতে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি হচ্ছে পবিত্র কুরআন কারিম রোগ মুক্তির এমন মহা ওষুধ, যার মাধ্যমে আত্মিক ও দৈহিক সর্বপ্রকার অসুস্থ নিরাময়ের সুস্থতা ব্যবস্থা রয়েছে। এমনকি এতে চারিত্রিক দোষ ও দুষ্ট সামাজিক বিপদগামীদেরও শিক্ষা রয়েছে। যে সকল সৌভাগ্যবান ব্যক্তি আল্লাহর কালামের দিক নির্দেশনা গ্রহণ করে নিয়েছেন, তারা সকল প্রকার রোগ ব্যাধি থেকে মুক্ত এবং চিকিৎসা থেকে অমুখাপেক্ষী হয়ে গেছেন। এ দাবির প্রমাণে ইতিহাসের পাতায় পাতায় বিদ্যমান রয়েছে। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার একটি উদাহরণ পেশ করা হলো। তৎকালীন মদিনা শরীফের ডাক্তারগণ হাতের উপর হাত রেখে বসে থাকতো। এমনকি এক ডাক্তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে অভিযোগ নিয়ে এলেন, তার নিকট কোনো রুগী আসে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সম্ভবত এর কারণ এ সকল লোক সে পর্যন্ত খাদ্যের প্রতি হাত বাড়ে না যতক্ষণ পর্যন্ত তীব্র খিদা অনুভব করে, আর পরিপূর্ণ পেট ভরার পূর্বেই খাওয়া ছেড়ে দেয়। তাই মনে করা যায় কম খাওয়ার কারণে তাদের সুস্থতা বজায় আছে। পবিত্র কোরআনে এখনও রোগ নিরাময়ের ব্যবস্থাপত্র, তবে শর্ত হলো এর উপর যথাযথ আমল করতে হবে। কোরআনকে শুধু উত্তম মনে করা এবং পাঠ করে থাকাই যথেষ্ট নয়। যতদিন পর্যন্ত এ মহাপবিত্র গ্রন্থখানিকে জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করা না হবে, ততদিন এ মহাগ্রন্থ থেকে কিভাবে উপকৃত হওয়ার আশা করা যায় না। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন আমলের কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।